আজকে পড়বো হচ্ছে আমরা পার্ট 7 এবং পার্ট 8 এই দুইটা পার্ট পড়বো আজকে। লিখো পার্ট 7। পার্ট 7 হচ্ছে মূল গড় বর্গবেগ নির্ণয়। মূল গড় বর্গবেগ, এটার ইংলিশটা হচ্ছে রুট রুট মিন স্কোয়ার। এটাকে আরেকটা নামে ডাকা হয় রুটের আর, মিনের এম এবং স্কোয়ারের এস। আর এম এস ব্যাগও বলে, রুট মিন স্কোয়ার বা আর এম এস ব্যাগ, এটা নির্ণয় করবো আর কি। তো কোনো একটা গ্যাসের জন্য যে ব্যাগ হিসাব করা হয় সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার বা মূল গড় বর্গবেগ। এবং এই ব্যাগ নির্ণয়ের জন্য আমরা টোটাল দুইটা সূত্র ইউজ করব। এক নাম্বার যে সূত্র সেটা হচ্ছে সিআরএমএস সমান রুট ওভার 3RT/m, যেখানে এই সিআরএমএস টা হচ্ছে আরএমএস ব্যাগ। আরএমএস মানে হচ্ছে মূল গড় বর্গবেগ, এটা হচ্ছে আরএমএস ব্যাগ। একক অবশ্যই মিটার পার সেকেন্ড হবে। তারপর আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটা আমরা অলওয়েজ এসআই এককে কাজ করি, তাই হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। টি টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। তারপর বাকি থাকলো এম। এম হলো আণবিক ভর। কোন একটা গ্যাস, যে গ্যাসের তুমি আরএমএস বেগ নির্ণয় করতেছো সেই গ্যাসের আণবিক ভর। আণবিক ভর এটার এককটা অবশ্যই অবশ্যই কেজি হইতে হবে। এই জায়গায় চাইলে একটু আন্ডারলাইন করে রাখো, এটা হচ্ছে কেজি এককে আণবিক ভর ইউজ করতে হবে। যেমন আমি তোমাকে যদি বলি অক্সিজেন গ্যাস, তখন অক্সিজেন গ্যাসের আণবিক ভর তোমরা জানো 32 গ্রাম। কিন্তু 32 গ্রাম বসাইলে হবে না, এটাকে কেজিতে নিয়ে যেতে হবে, মানে 10⁻³ গুণ করে মানটা যখন কেজি হবে তখন এই মানটা বসাইতে হবে। আবারও বলতেছি, ধরো হাইড্রোজেনের তো 2 গ্রাম, কিন্তু গ্রাম বসাইলে হবে না, এটাকে কেজিতে নিয়ে তারপর বসাইতে হবে। তো ওইখানে একটু দাগ দিয়ে রাখো, সবচেয়ে ভুলটা এই জায়গাটাতেই হয়। এ হলো একটা সূত্র। আরো একটা সূত্র আছে, এইখান থেকেই আসে আরেকটা সূত্র। 2 নাম্বার দিয়ে লেখো সিআরএমএস সমান রুট ওভার 3P ডিভাইডেড বাই রো। উপরেরটা পি, নিচেরটা হচ্ছে রো। যেখানে এই পিটা হলো চাপ, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল, এটা ইউজ করবা। এবং রো, রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। এ হলো দুইটা সূত্র এবং তাদের পরিচিতি গুলো একক সহ মনে রাখতে হবে। কিন্তু দুইটা সূত্রের বিশেষত্ব কোথায়, কখন কোনটা দিয়ে করব খেয়াল রাখো, যে দুইটা সূত্রের এইটা দিয়ে আলাদা করা যাবে। যদি তোমার কাছে তাপমাত্রা এবং গ্যাসের আণবিক ভর দেওয়া থাকে তখন তুমি উপরেরটা দিয়ে করবা, আর যদি চাপ এবং ঘনত্ব দেওয়া থাকে তখন নিচেরটা দিয়ে করবা। তোমার ডাটা বলে দিবে তুমি অঙ্ক কোনটা দিয়ে করবে। তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হবে। আর কোশ্চেন 1, এসটিপি তে নাইট্রোজেন মানে N2 এর ঘনত্ব 1.25 কেজি পার মিটার কিউব হলে আরএমএস ব্যাগ কত?
তো সূত্রটা দাঁড়াইলো কিরকম, আমরা আগে সাইড নোট করবো। এসটিপি কথাটার মিনিং কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তার মানে এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে 0°C এবং একটা প্রেসার দেওয়া আছে, এবং এই প্রেসারটা হচ্ছে 1 atm প্রেসার দেওয়া আছে, এবং একটা ঘনত্ব দেওয়া আছে। তো এখানে ঘনত্ব রো, এটা হলো 1.25 কেজি পার কুলম্ব। তো এখানে আমার রো এর মান দেওয়া আছে, তারপরে হলো টি এর মানও দেওয়া আছে, তাপমাত্রা টি, এটা হলো 0°C। 0°C মানে হলো 273 কেলভিন। তারপর এখানে এসটিপি মানে চাপও দেওয়া আছে, চাপ পি এর মান হচ্ছে 1 atm মানে হলো 101,325 এত প্যাসকেল। এগুলো নিয়ে আমরা আগে কথা বলে আসছি। আমাকে বের করতে হবে সিআরএমএস এটার মান কত। এখন আমাকে একজন বলো সূত্র কোনটা লিখবো, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা একজন বলতেছে, প্রথমটা। অন্য কেউ কিছু বলবা? আচ্ছা, তো আমি প্রথমটা দিয়ে করি। তো আমরা প্রথমটা দিয়ে করব, দ্বিতীয়টা দিয়ে করব, কারণ দুইটার ভিতরে ডাটা আছে। তো প্রথমটা দিয়ে যদি করি, সিআরএমএস সমান √3RT/m। এখানে √r এর মান 8.314, টি এর মান তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, 273। নিচে হলো আণবিক ভর। এখন আণবিক ভর তো দেওয়া নাই, সাইড নোটে লিখি না, কি করবো এখন? নাইট্রোজেনের আণবিক ভর। এই দেখো নাইট্রোজেনের আণবিক ভর, গুড। তো এইটা নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে এম এর মানটা হচ্ছে 28, কিন্তু আমাদের এটা হলো গ্রামে ইউজ করা যাবে না, কেজিতে নিয়ে যেতে হবে। 28 10⁻³ কেজি। তাহলে এখানে হলো 28 10⁻³ আনসারটা আসতেছে 493.14 মিটার পার সেকেন্ড। এটাকে তুমি আনসার দিবা। অথবা তোমার যদি ইচ্ছা করে যে আমি এই সূত্র দিয়ে করতে চাই না, আমার কাছে যেহেতু ঘনত্ব দেওয়া আছে আবার চাপও দেওয়া আছে, আমি পরে আরেকটা সূত্র আছিল ওটা দিয়ে করতে চাই, তো পরের যে সূত্রটা সেটা দিয়েও করার চেষ্টা করি। সিআরএমএস সমান √3p/ρ। তো এখানে √এর জায়গায় √3, পি এর মান হলো 101,325, এবং রো, ওই যে রো 1.25। এখান থেকে আসতেছে 493.14 মিটার পার সেকেন্ড। তো দুইটা থেকে আনসারটা সেমই আসছে। তো তুমি কি করবা, হয় তুমি এটা দিয়ে করবা, আর না হয় এটা দিয়ে করবা। ডাটা যেহেতু সবগুলো দেওয়া আছে, সূত্রের যে দুইটা সূত্রের যে কোনো একটা দিয়ে তোমার কাজ করলেই হবে। তো চলো আরেকটা অঙ্ক করি, কোশ্চেন নাম্বার 2। দ্বিতীয় সূত্রটা কি প্রথম সূত্র থেকে আসছে? দুইটা একই সূত্র, মানে একটা সূত্র থেকে ওই পিভি সমান এনআরটি না, এখানে এই যে আরটি এর মানটা বসাই দিলে এখানে রো আসে, যে একই সূত্র দুইটা। পরে কোশ্চেন 2 করি, দেখো কোশ্চেন 2। কারো প্রবলেম থাকলে কিন্তু আনমিউট করে আমাকে বলবা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, এসটিপি তে 1.4 kg/m³ ঘনত্ব বিশিষ্ট কোন গ্যাসের মূল গড় বর্গব্যাগ কত? এখন আমি সাইড নোট করি। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচার 0°C মানে 273 কেলভিন, এবং প্রেসার দেওয়া আছে চাপ পি।
1 atm মানে 101,325 প্যাসকেল। তারপর বলা এত ঘনত্ব রো এর মান দেওয়া 1.4 কেজি পার মিটার কিউব। আমাকে বের করতে হবে মোল গড় বর্গবেগ। মোল গড় বর্গবেগ মানে হলো সি আর এম এস, এটার মানটা কত। এখন আমাকে বলো সূত্র প্রথমটা দিয়ে করা যাবে কিনা, এটা দিয়ে না, আর এম এস দ্বিতীয়টা দিয়ে। সি আর টি বাই এম, এটা দিয়ে কিন্তু করা যাবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমার কাছে টি এর মান আছে, ঠিক আছে, এই যে এখানে টি এর মান আছে, কিন্তু এই এম এর মান কিন্তু নাই। এম এর মান হচ্ছে এখানে কোন গ্যাস, এই গ্যাসের নাম যেহেতু বলা নাই, এম এর মান নাই, তাই তুমি এই সূত্রটা দিয়ে কাজ করতে পারবে না। তাহলে পরের সূত্রটা দিয়ে কাজ করি। পরের যে সূত্রটা ছিল সিআরএমএস রুট ওভার 3p বাই রো। এখানে কিন্তু আমার দুইটাই ডাটাই দেওয়া আছে। তো 3 ইন্টু পি এর মান হচ্ছে 101,325, আর নিচে ঘনত্বের মান হচ্ছে 1.4। আনসারটা আসতেছে 465.97 মিটার পার্সেন্ট। আগের অঙ্কের সাথে এখনের অঙ্কের ডিফারেন্সটা হচ্ছে, আগের অঙ্ক যে দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে করা গেছে, দুইটা দিয়ে করা গেছে, কিন্তু এখন ওই প্রথম সূত্র দিয়ে করা যাবে না, কারণ এখানে আণবিক ভর দেওয়া ডাটা মিসিং আছে। তো তোমার কাছে যে অঙ্কের ডাটা থাকবে তুমি সেই অঙ্ক দিয়ে সেই সূত্র রিলেটেড কাজটাই করবা। তাহলে আরেকটা করি, কোয়েশ্চেন 3। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন মানে O2 এর মোল গড় বর্গবেগ নির্ণয় করো। আচ্ছা, আমি যে লিখতেছি এটা কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে? তোমাদের লিখতে অসুবিধা হয় নাকি? আমি কি আরো স্লো যাবো? না, এইভাবেই ঠিক আছে। না ভাইয়া কারো ঠিক আছে। আচ্ছা, কারো যদি প্রবলেম হয় যে আমি ফাস্টে যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের তো আমি দেখতেছি না, তো তোমরা কতটুকু লিখছো কতটুকু কি করতেছো এটা তো দেখা যায় না। তো পুরো কারো কোনো প্রবলেম হলে একটু বলবা কিন্তু আমার। তো এখানে দেখো বলতেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের মোল গড় বর্গবেগ নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা টি, এটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে, কেলভিনে নিলে হবে 273 যোগ করবে, 273 যোগ করলে 300 কেলভিন হবে। তারপর বলে এটা অক্সিজেন গ্যাস, এর মূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস নির্ণয় করতে হবে। দেখতে আসো যে এখানে টি দেওয়া আছে এবং এটা অক্সিজেন গ্যাসও দেওয়া আছে, তাহলে আণবিক ভরটাও লাগবে। আণবিক ভর এম, এটা হলো 32 গ্রাম, কিন্তু সতর্কতা হলো গ্রাম বসানো যাবে না, আমাকে এটাকে কেজিতে নিয়ে যেতে হবে। তো কেজিতে নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে কেজি। এখন সূত্র লিখবো সিআরএমএস সমান রুট ওভার 3RT বাই এম। রুট ওভার 3 এর জায়গায় 3, আর এর মান 8.314, তাপমাত্রা এখানে 300 কেলভিন। 300 নিচে হচ্ছে এম, এম মানে হচ্ছে আণবিক ভর 32 10 টু দি পাওয়ার -3। চারশো 83.483.56 এত মিটার পার সেকেন্ড। এটা এখানকার আনসার। দেখো এই অঙ্কটা কিন্তু আমি যদি ওই পরের সূত্রটা 2 নাম্বার যে সূত্রটা সিআরএমএস সমান রুট ওভার 3p বাই রো, এটা দিয়ে করার চেষ্টা করতাম, দেখো এখানে রো নাই, ঘনত্বও নাই এবং চাপও নাই, তো এই পরের সূত্রটা দিয়ে কাজ হবে না। শুধুমাত্র 3টা অঙ্ক থেকে এটা বোঝা উচিত
যে কখন কোন সূত্র দিয়ে কাজ করবো। তোমার কাছে যদি ডাটা থাকে পর্যাপ্ত, দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে করবা তুমি। আর যদি ডাটা না থাকে, যেমন 2 নাম্বার কোয়েশ্চেনে একটা ডাটা ভুল ছিল না, একটা ডাটা ছিল না মানে এম ছিল না, তাই আমরা ওই প্রথম সূত্র দিয়ে করতে পারি নাই। আর এখনের অঙ্কে দেখো পিও নাই, রো নাই, তো আমরা প্রথম সূত্র দিয়ে করতে হবে, দ্বিতীয় সূত্র দিয়ে করা যাবে না। মানে তোমার এটা কমন সেন্স কাজে লাগাবে। আগে কি করবা, সাইড নোট দিবা, সাইড নোট দিয়ে তারপর সেই অনুসারে কাজ করবা। এ হলো আমাদের এই পার্টটা। এই পার্টের আরো একটা অংশ পড়বো, মেইন যে সূত্র সিআরএমএস। 1 নাম্বার সূত্রটা হচ্ছে মেইন সূত্র, 3RT/m। এখান থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক খুঁজে বের করি। সিআরএমএস এটার সাথে এই যে টি, এটার যে সম্পর্ক, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। দেখো এটা ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট। কোনগুলো, এই এম, একটা যদি গ্যাস থাকে, যেমন অক্সিজেন, যদি অক্সিজেন গ্যাস থাকে, এটা তাপমাত্রা 0 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, অলওয়েজ তার আণবিক ভর এম এর মানটা 32 গ্রামই থাকবে। তাহলে আণবিক ভর এই এম একটা নির্দিষ্ট ভরে গ্যাসের জন্য এটা ফিক্সড একটা মান। আর 3R তো অলওয়েজ ফিক্সড। বাকি থাকলো এই যে লাল দাগ যেটা দেওয়া, সিআরএমএস এবং টি। তাহলে এই ফিক্সড ভ্যালুর পরিবর্তে আমি একটা সমানুপাতিক সাইন দিতে পারি। এই পাশে থাকলো হচ্ছে সিআরএমএস, আর ওই পাশে থাকলো √T। সমানুপাতিক ব্যস্তানুপাতিকে এই অংশটা আসতে পারে, এটা বক্স করে রাখো। সিআরএমএস সমানুপাতিক √T। এই ধরনের অঙ্ক এখন যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক অনুসারে তোমাকে বলি CRMS2 ডিভাইডেড বাই CRMS1, এটা লিখে দাও, তুমি লিখবা √T2/T1। কেন? কারণ সমানুপাতিক, Na2 আছে, Na2 আছে, Na1, তাই এখানে 1 হবে। তারপরে টি এর উপর √, আছে, তাই টি সবটার উপর √। সমানুপাতিক ব্যস্তানুপাতিক অনুসারে এখান থেকে কিন্তু আরো অনেক কিছু লেখা যায়। জাস্ট তুমি এইটাকে বক্স করে রাখো, সিআরএমএস এর সাথে টি এর যে সম্পর্ক, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে দেখাই আমি অঙ্ক কিভাবে আসে। একটা অঙ্ক লিখো, কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের মূল গড় বর্গবেগ 490 মিটার পার সেকেন্ড 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটির মূল গড় বর্গবেগ কত হবে? সাইড নোট করি, দেখো প্রথমে বলা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের মূল গড় বর্গবেগ মানে আরএমএস বেগ 490। 30-তে 490, তাহলে বলতেছে 60-তে কত। এরকম কম্পেয়ার রিলেটেড অঙ্ক আসলে তুমি কি করবা, T1 T2 CRMS1 CRMS2 এভাবে কাজ করবে আর কি। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগটা দেওয়া আছে 490। আদি অবস্থার যে তাপমাত্রা T1, এটা দেওয়া 30 ডিগ্রি সেলসিয়াস। আর আদি অবস্থার যে আরএমএস বেগ দেওয়া CRMS1 দ্বারা প্রকাশ করব, এটা হলো 490 মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড আছে, সমস্যা নেই, কিন্তু এটা ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। 273 যোগ করব, তাহলে হবে 303 কেলভিন। তারপর বলতেছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরএমএস বেগ কত হবে, তাহলে T2, এটার মান হলো 60 ডিগ্রি সেলসিয়াস। 60 ডিগ্রি সেলসিয়াস মানে হলো 333 কেলভিন। বের করতে হবে ওই T2 তাপমাত্রায় CRMS2 এটা কত হবে। তো ডাটা দেখে বুঝতে পারতেছে এখানে সিআরএমএস এবং টি রিলেটেড সূত্র, তাই আমরা প্রথমে সূত্রটা লিখে নিব, ভালো সূত্রটা। সিআরএমএস সমান √CRT/m। এই সূত্রটা লিখে তারপর লিখবা সিআরএমএস সমানুপাতিক √T।
এখন এইখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবা। তোমার CRMS2 দরকার, লিখবা হলো CRMS2 ডিভাইডেড বাই CRMS1 সমান √T2 বাই T1। তো CRMS2 এটা এখানে থাকবে, নিচে হচ্ছে CRMS1 এটা 490 সমান √T2, T2 এর মান হলো 333, নিচে T1 এর মান হলো 303। এখান থেকে আমি মানটা পাই যাবো। সুতরাং CRMS2 সমান মানটা আসতেছে 513.68 মিটার পার সেকেন্ড। এটাই আনসার। তো এই অঙ্কটা দেখো, এখানে একটু আগের গুলোর সাথে ব্যতিক্রম। এখানে T1 এবং CRMS1 দেওয়া আছে, T2 তাপমাত্রায় CRMS2 টা কত হবে এটা বের করতে হবে। আমার প্রথমে সমানুপাতিক ব্যস্তানুপাতিকে যাইতে হইছে, তারপর এখান থেকে এই অনুসারে ডাটা বসায় কাজ করলাম। এই হোল পার্টটাতে আর কোনো প্রবলেম আছে? এখানে সরাসরি সূত্র বসে অঙ্কটা করলে হবে? সরাসরি বলতে কোনটা বোঝাচ্ছ? এই যে এই যে 3 নম্বর লাইন থেকে আর কি। এখানে, এখানে এখানে হ্যাঁ, হবে হবে। তোমার এই কাটা যাবে, 3 আর কাটা যাবে, তখন দেখবা যে এটাই এসে পড়বে। আবার যদি কেউ চাও এভাবে CRMS সমান √3RT/m, তো এটা 1, এটা 1, তুমি এইখান থেকে এটার মান বসাবা, এটার মান বসাবা, আর এটার মান তো জানো, তখন এর মানটা বের করে নিবা। এর মানটা বের করে তারপরে CRMS2 সমান √3RT2/m, তখন এর মান বসাবা, T2 বসে CRMS2 বের করতে হবে। যেভাবে হোক বের করবা, তবে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যেটা তোমাদের দেখাইলাম এখন। আচ্ছা, তাহলে আমরা পরের পার্টে যাই, পার্ট 8। পার্ট 8 হচ্ছে গতি শক্তি নির্ণয়। কোন একটা গ্যাস তার গতি শক্তি নির্ণয় করতে পারে। কোন গ্যাসের গতি শক্তি এটাকে আমরা প্রকাশ করি ইকে দ্বারা, ইকে, এবং বের করার ওয়ে হলো 3/2 nRT। 3/2 nRT। এই যে এই পার্টে বইয়ে কিন্তু অনেক নিয়মের ভ্যারাইটি আছে। তো আমরা সবগুলো নিয়ম আলাদা আলাদা করে পড়বো না, একটা সূত্র দিয়ে করব কাজ। আবার বলতেছি, বইয়ের ভিতরে দেখবা ভিন্ন ভিন্ন সূত্র দিয়ে ভিন্ন ভিন্ন অঙ্ক করা। আমরা সবগুলো অঙ্ক একটা সূত্র দিয়ে করব। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। ইকে সমান 3/2 nRT, যেখানে ইকেটা হচ্ছে গতিশক্তি, এটার এককটা হবে জুল। তারপর 3/2 তো বুঝোই, এন, এন হলো মোল সংখ্যা। ম্যাক্সিমাম ভেজাল এখানেই লাগে। তো এই মোল সংখ্যা বের করার ওয়ে কিন্তু হইতে পারে W/m, যদি ভর রিলেটেড ডাটা দেওয়া থাকে। আবার হইতে পারে N/Na, যদি পরমাণু অণুর সংখ্যা রিলেটেড ডাটা দেওয়া থাকে। তুমি ডাটা অনুসারে এই n এর মানটা বের করবা। আবার কখনো কখনো দেখবা যে কিছু কথাও বলা থাকে, যেমন তোমাকে বলতেছে প্রতি কিলোগ্রাম ভর অথবা প্রতি গ্রাম অণু। যদি বলে প্রতি কিলোগ্রাম ভর প্রতি কিলোগ্রাম ভর না মোল, প্রতি কিলোগ্রাম মোল বা প্রতি গ্রাম অণু, এগুলোর মিনিং হলো n এর মান 1 মোল। যদি বলে প্রতি গ্রাম মোল, তাহলে বুঝতে হবে মোল সংখ্যা 1, অথবা যদি বলে প্রতি গ্রাম অণু, তাহলে বুঝতে হবে মোল সংখ্যা 1 মোল। এগুলো হলো কেমিস্ট্রির মারপ্যাচ আর কি। কেমিস্ট্রিতে দেখবে এই লাইনগুলো বলা থাকে। আর যদি লাইন বলা না থাকে, ডাটা দেওয়া থাকে, ভর রিলেটেড ডাটা দেওয়া থাকলে এটা, আর সংখ্যা রিলেটেড ডাটা দেওয়া থাকলে এই পরেরটা।
অঙ্ক করবো আমরা, অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। তো এটা তো গেল, বাকি থাকলো হচ্ছে আর আর এর মান হলো মোলার গ্যাস ধ্রুবক, এসআই একক যেহেতু 8.314, এককটা খেয়াল রাখবা, জুল পার মোল পার কেলভিন। তারপর তাপমাত্রা টি, এই টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। এ হলো সূত্র সূত্র তারপর ডাটা, সবচেয়ে বেশি ভেজাল হয় এই এনে ডাটা দেওয়া থাকলে ভর রিলেটেড ডাটা এটা, সংখ্যা রিলেটেড ডাটা এটা, এবং যদি বলা থাকে কোশ্চেনে প্রতি গ্রাম মোল, তার মানে এন এর মান 1, যদি বলে প্রতি গ্রাম অণু তাহলে এন এর মান হচ্ছে 1। এখান থেকে আরো একটু আসা যায়, সেটা হচ্ছে এই ইকে এর সাথে টি এর সম্পর্ক। ইকে এর সাথে টি এর যে সম্পর্ক সেটা হচ্ছে ডিরেক্ট সমানুপাতিক। যদি এই সবটাকে কনস্ট্যান্ট চিন্তা করো তাহলে হচ্ছে ই কে সমানুপাতিক টি। এখানে আরেকটা সূত্র আসে আর কি, ই কে সমানুপাতিক টি দিয়ে। তো এটা কখন কাজ করব, যখন ওই যে আগের অঙ্কের মতো কম্পেয়ার দেওয়া থাকবে। যদি বলে যে 30°C তাপমাত্রায় গতিশক্তি এত, তাহলে 40 তে কত, মানে দুইটা তাপমাত্রা দেওয়া থাকলে, দুইটা গতিশক্তি দেওয়া থাকলে, তখন আমরা এই যে এই সূত্র দিয়ে কাজ করবো। আর জেনারেল যদি গতিশক্তি চাই তাপমাত্রা দিয়ে, মোল সংখ্যা দিয়ে, তখন উপরের সূত্রটা দিয়ে কাজ করবো। এখন বুঝে যাওয়া উচিত কোনটাতে সমানুপাতিক ব্যস্তানুপাতিক আনবো, কোনটাতে আনবো না। জেনারেল যে অঙ্কগুলো সেগুলোতে আনার দরকার নাই। আর যেগুলো কম্পেয়ারেবল, যেমন 30°তে এত, 60°তে কত হবে, কম্পেয়ার করতে বলে, সেগুলোতে আমরা এগুলো নিয়ে আসবো। তো চলো অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। কোশ্চেন 1, 27°C তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত হবে? 27°C তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত হবে? তো প্রথমত হচ্ছে তাপমাত্রা দেওয়া টি 27°C। 27°C কে যদি কেলভিনে নেই তাহলে হবে 300 কেলভিন। 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন গ্যাস। যেহেতু 16 গ্রাম অক্সিজেন গ্যাস দেওয়া, যারা মোল সংখ্যার ক্লাসটা করছো, তাহলে ডব্লিউ এর মানটা আমার কাছে দেওয়া 16 গ্রাম। যেহেতু ডব্লিউ দেওয়া, আমি এখান থেকে মোল সংখ্যা পাই যাব, মোল সংখ্যা এন সমান ডব্লিউ বাই এম। ডব্লিউ এর মান 16 গ্রাম, অক্সিজেন যেহেতু তাহলে এটা 32, আনসারটা আসলো 0.5 মোল। এইটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম হলে বলো, আমি আবার বলবো। আচ্ছা গুড। তারপরে বলতেছে গতি শক্তিটা কত হবে, ই কে, এটার মান কত? আমরা সূত্র জানি হলো ই কে সমান 3/2 এনআরটি। তো 3/2 এর জায়গায় 3/2 এন এর মানটা এখানে বের করে আসছি 0.5, কিন্তু আর এর মান 8.314, কিন্তু তাপমাত্রা 300। এখান থেকে আনসারটা বের করবো। আনসারটা আসতেছে হচ্ছে 1870.65 এত জুল। এটা এখানকার আনসার। কেউ প্রবলেম না থাকলে আমরা পরেরটাতে যাই। লেখো কোশ্চেন 2। কোশ্চেন 2 হচ্ছে 27°C তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গতিশক্তি কত? এখন সেই আগের মতোই আমি সাইড নোট করবো। প্রথম হলো 27°C তাপমাত্রা টি, এটা দেওয়া 27°C। 27°C মানে হলো 300 কেলভিন তাপমাত্রা দেওয়া।
বলতেছে একটি অক্সিজেন অণুর গতিশক্তি কত। আমাকে বের করতে হবে গতিশক্তি ই কে এর মানটা। আমরা সূত্রও জানি হলো ই কে সমান 3/2 nRT। আমি 3/2 এর জায়গায় 3/2 রাখলাম। এখন এই মোল সংখ্যা বের করার জন্য কি করব? আগে তো W/M লিখছি, এখন কি লিখব? n/na। গুড। এখন লিখবো হচ্ছে n/na। কেন n/na লিখবো? এখানে তো বলা হচ্ছে একটি অক্সিজেন অণুর গতিশক্তি, তার মানে এটা হলো এই n এর মান দেওয়া 1, অণুর সংখ্যা দেওয়া 1। তাহলে আমি এখানে লিখবো হলো n/na, আর বাকিগুলোর মতো থেকে যাবে। হলো হচ্ছে 3/2 এর জায়গায় 3/2 ইনটু এই n এর মান হলো একটা যেহেতু, তাহলে 1, আর এই n হলো অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23, আর এর মান হলো 8.314, তাপমাত্রা 300 কেলভিন। এখান থেকে আনসারটা বের করব। এখান থেকে আনসারটা আসতেছে 6.21 10 টু দি পাওয়ার -21 জুল। এখানে একটি অক্সিজেনের জন্য কি আমরা n/n ইউজ করছি? হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন যেহেতু একটা বলা, মানে এটা অণুর সংখ্যা দেওয়া, এই জন্য আমরা n/na ইউজ করছি মোল সংখ্যা। আরো কারো কোনো প্রবলেম আছে? না, এই যে এখানে n সমান আর কি n/na, এই সূত্রটা ইউজ করছি, ওই n এর পরিবর্তে n/na। কারো যদি প্রবলেম নাই আমি একটু সতর্ক করে দিই, তোমার বইয়ে দেখবা এই ধরনের অঙ্ক এই সূত্র দিয়ে করছে, 3/2 kT, এই সূত্র দিয়ে করছে। তো এই সূত্র দিয়ে তার কারণটা হচ্ছে কি, তারা একটা যখন বলে তখন এই যে এই সূত্রটা মুখস্থ করে, কিন্তু আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। এই যে এই কেটা, এই যে অংশটুকু, তো দেখো খেয়াল করো, এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় কে, এবং এটার নাম বোলসম্যান ধ্রুবক। এটা আসলে কি? এটা হলো আর, আর নিচে হলো এন এ। আমি পেজ চেঞ্জ করতেছি, আর আরেকটা হলো এন এ। এই দুইটার যে ভাগফল, এটাকে বলা হয় কে, এবং এটার নাম হচ্ছে বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবক, বোলসম্যান। তুমি কিন্তু বইয়ের সূত্র দিয়ে অঙ্ক করবা না, মানে ওই যে 3/2 কেটি যে অঙ্কটা, ই কে বইয়ের ভিতরে দেখবা 3/2 কেটি দিয়ে অঙ্ক করছে, তোমার এই ধরনের কেটি না, এই এনআরটি দিয়ে এই কাজটা করবা। কিন্তু একটু জানিয়ে রাখো যে বোলসম্যান ধ্রুবক কে সমান হচ্ছে r/na। তোমাকে যদি মানটা বের করতে বলি, তাহলে তুমি মানটাও বের করতে পারবা কিভাবে। এটা হচ্ছে 8.314, আর এটা হলো 6.023 10 টু দি পাওয়ার 23। বের করো মানটা একজন। 8.314, নিচে হলো 6.023 10 to the power 23, 1.38 10 to the power -23, এবং এটার এককটা হবে জুল পার কেলভিন। কেন জুল পার কেলভিন হবে সেটাও একটু চিন্তা করে দেখো। এই উপরে আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, আর নিচে এটার একক হচ্ছে অ্যাটম পার মোল, মানে পার মোল এটার একক। তো এটা এবং এটা কাটা যাবে, থাকবে হচ্ছে জুল পার কেলভিন। তুমি জাস্ট এইগুলা কিন্তু অঙ্ক করার জন্য আমি বলি নাই, এই পেজে যেগুলো আছে সেগুলো হচ্ছে অবজেক্টিভে মাঝে মাঝে বইলা দেয় যে বোলসম্যান ধ্রুবকের মান কোনটি, 1.38 10 টু দি পাওয়ার -23, এবং একক হচ্ছে জুল পার কেলভিন। কিন্তু অঙ্ক কিন্তু তুমি এই একটা সূত্র দিয়ে করবা, 3/2 এনআরটি দিয়ে করবা। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। দেখো কোশ্চেন 3, লাস্ট অঙ্ক, এটা শেষ করব। কোশ্চেন 3, 27°C তাপমাত্রায় একটি গ্যাসের গতিশক্তি
500 জুল হলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি কত হবে? কোশ্চেনটা পড়ে দেখো, এখানে কম্পেয়ারের ব্যাপারটা এসে পড়ছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে, বলতেছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত। তাহলে এটাকে আমরা T1 ধরবো, এটা হলো T1, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে যদি কেলভিনে নিয়ে যাই তাহলে হবে 300 কেলভিন, এবং এই জায়গায় যে শক্তি এটাকে ধরবো হলো EK1, 500 জুল। তারপর বলতেছে এত তাপমাত্রায় কত হবে, তাহলে এটা হলো T2, 500, এর সাথে 273 যোগ করলে হবে 323। 50 ডিগ্রি সেলসিয়াস সমান 323 কেলভিন। বলতেছে গতি শক্তিটা কত হবে, EK2 এর মান কত হবে। সাইড নোটটা আমি আবার বলতেছি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গতিশক্তি EK1 দেওয়া আছে, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় EK2 টা কত হবে। আমরা সূত্র জানি হলো EK সমান 3/2 nRT। আগে মেইন সূত্রটা লিখবা, লিখার পরে EK এর সাথে T এর যে সম্পর্ক সেটা লিখবা, তারপরে তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক ভাঙাবা। EK2 ডিভাইডেড বাই EK1 সমান T2 বাই T1। তো EK2 এর জায়গায় EK2 থাকবে, EK1 এটার মান 500 সমান T2 হচ্ছে 323, নিচে T1 হলো 300। সুতরাং EK2 আনসারটা আসতেছে 538.33 এত জুল। এটাই আনসার। অঙ্কটা আমি একটু ফাস্ট করছি, কারণটা হচ্ছে তুমি এই ধরনের অঙ্ক তোমার এখন বোঝা উচিত যে কোনটা আমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে করব। দেখো এখানে কম্পেয়ার করছে, 27 ডিগ্রিতে এত, 50-এ কত। তো আমরা প্রথমে এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি বিভিন্ন নিয়মে করতে পারো। সমানুপাতিক যেভাবে করা হয়েছে এভাবে যদি করো, নিয়ম মেনটেন করে করবা। প্রথমে মেইন সূত্রটা লিখবা, তারপর সমানুপাতিক ব্যস্তানুপাতিক, তারপর ওইখান থেকে লাইন নিয়ে লাইনটা লিখবা, এই জায়গা থেকে এই জায়গায় লাইনটা লিখে তারপর মান বসাবো। এই অঙ্কে এবং এই পার্টে কারো কোনো প্রবলেম আছে? না? তাহলে আজকে পর্যন্তই থাকবে। তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। থাকো।